বহরমপুরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা। স্কুলের পুলকারে ট্রেনের ধাক্কা, 3 জনের মৃত্যু হয়েছে, 4 জন আহত। ট্রেনের ধাক্কায় 2 জন স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। লেভেল ক্রসিং খোলা ছিল দুর্ঘটনার সময়, এমনটাই দাবি করেছেন আহত পুলকার চালকের পরিবার। ইতিমধ্যে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে গেটম্যানকে। গেটম্যানের উপস্থিতিতে এই ভয়ানক দুর্ঘটনা ঘটে গিয়েছে বহরমপুরে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, তুমি যেমনটা জানাচ্ছিলে যে রেলের উচ্চপদস্থ তদন্তকারী আধিকারিকরা তারা ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়ে গিয়েছেন। রেলের পক্ষ থেকে আর কি জানানো হচ্ছে? দেখো, যে আধিকারিকরা রওনা দিয়েছেন তারা অনেকটাই পৌঁছেছে, কিছুক্ষণের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছেও যাবেন। তবে মূল যে বিষয়টি হচ্ছে দুর্ঘটনা কেন ঘটলো তার যে প্রাথমিক যে তথ্যগুলো উঠে আসছে সেখান থেকে কিন্তু মনে করা হচ্ছে এটি একটি হিউম্যান এরর এবং গেটম্যান তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। কারণ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি এই সময় তার যে কেবিন সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তার দায়িত্ব তিনি পালন করেননি। কোন পরিস্থিতিতে কেন তিনি তার দায়িত্ব পালন করলেন না, তিনি ইনটক্সিকেটেড ছিলেন কিনা, কারণ এটা নিয়েও কিন্তু স্থানীয়দের তরফ থেকে একটা অভিযোগ উঠেছে, সেই ব্যাপারগুলো তো খতিয়ে দেখা হবেই। পাশাপাশি পিডব্লিউআই যিনি এখানে দায়িত্বরত ছিলেন, যিনি একটি ট্র্যাক নির্বিঘ্নে রয়েছে কিনা সেটা দেখার দায়িত্বে থাকেন, তাকেও কিন্তু সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে। প্রাথমিকভাবে যে তথ্যগুলো উঠে আসছে তার ওপর ভিত্তি করে এই ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছলে কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত হবে, তখন আরো কিছু সিদ্ধান্ত নেওয়া হয় কিনা সেটা স্পষ্ট হবে। তবে পাশাপাশি রেলের তরফে আরো একটি ঘোষণা ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সচরাচর এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের বন্দোবস্ত থাকে। সেই ক্ষতিপূরণ 2 লাখ টাকার হয়, কিন্তু এটাকে স্পেশাল কেস হিসেবে ট্রিট করে রেল বোর্ডের সঙ্গে পরামর্শ করে ক্ষতিপূরণের অঙ্ক 10 লক্ষ টাকা করা হচ্ছে, এমনটাই জানানো হয়েছে। এবং পাশাপাশি এই ধরনের ঘটনা কি করে ঘটলো সেটার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে, এবং যাতে এই ধরনের ঘটনা অন্যত্র না ঘটে সেটা কিভাবে নিশ্চিত করা যায় সেটা নিয়েও কিন্তু একটি রেলের পরবর্তী সময় কমিটি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। এবং সেই কমিটি যা যা সাজেশন দেবে সেই ভিত্তিতে পরবর্তী সময়ে কাজ হবে, এমনটা রেলের তরফ থেকে বলা হচ্ছে। অরিত্রিক, ধন্যবাদ। ঠিক কি ঘটেছিল আজকে সকালে? লেভেল ক্রসিং খোলা ছিল, পেরোনোর চেষ্টা করছিল পুলকার এবং সেই সময় ট্রেন এসে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়েছে, এমনটাই জানা গিয়েছে। তারপর দীর্ঘক্ষণ রেল লাইনের ওপরেই পড়েছিল এই ভাঙাচোরা অবস্থায় পুলকার। সেই ঘটনার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। ঠিক এই জায়গায়, এই যে সামনের যে রাস্তায়, এই রাস্তা দিয়ে একেবারে স্কুল ছাত্রী বোঝায় যে ভ্যান, সেই ভ্যান আসছিল এবং এই রেল গেটের কাছে এসেই একেবারে এই যে জায়গায়, এই যে রেল কাজে না গায়ে এখানটাতেই তারা একবারে সরাসরি ধাক্কা মারে এবং ধাক্কা মারার পরে আমি একবারে দেখানোর চেষ্টা করব, সামনে চলে গেছে এবং সামনে চলে গেছে এই যে জায়গাটাতে, এই জায়গায় এই যে রেল গেটটা তোলা ছিল, ফলে সামনের দিক থেকে ট্রেন এসেছিল। সামনের দিক থেকে ট্রেন আসার পরে একেবারে স্কুল ভ্যানটিকে একেবারে ওই জায়গায় গিয়ে নিয়ে চলে গেছে। এই যে বিভৎসভাবে এইখান থেকে যে টেনে নিয়ে গেছে এবং স্কুল ভ্যানটি ওখানে পড়ে রয়েছে। স্থানীয় মানুষজন অভিযোগ করছেন এখানে যিনি লেভেল ক্রসিংয়ের দায়িত্বে ছিলেন তিনি সে সময় ছিলেন না। কেন তিনি ছিলেন না তার দায়িত্বের মধ্যে এটা পড়ে। গোটা ঘটনা রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। স্থানীয় মানুষজন এই মুহূর্তে তারা ক্ষোভে ফেটে পড়েছেন। এসেছে বিভিন্ন থানা থেকে পুলিশ এবং রেলের আধিকারিকরা, রেল পুলিশও এসে পৌঁছেছে। গোটা ঘটনা নিয়ে এলাকায় কিন্তু তীব্র উত্তেজনায় সৃষ্টি হয়েছে। ক্যামেরায় শুভরাজ সরকারের সঙ্গে রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। লেভেল ক্রসিং এ গেটম্যান ছিলেন, কিন্তু তা সত্ত্বেও কিভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটলো এই প্রশ্নই কিন্তু এখন উঠছে। কি বলেছেন ওই পুলকার চালকের ভাই, দেখুন। গোবিন্দপুর রেল গেট, ওখানে একটা ট্রেন পাস হয়। ট্রেন পাস হওয়ার পরে গেটম্যান গেটটা তুলে দেয়। যখন গেটটা তুলে টাটা সুমোটা আগিয়ে যায়, তারপরে দ্বিতীয় একটা ট্রেন এসে ওকে আঘাত করে, ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে সব পড়ে থাকে। তারপরে ওখানে বাসিন্দা বা ওখানকার স্থানীয় যারা লোকাল লোক আছে তারা উঠিয়ে নিয়ে এসে হসপিটালে অ্যাডমিট করে। আমার দাদা হচ্ছে যে গাড়ি চালায়, ড্রাইভার। কার গাফিলতিতে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে এই গেটম্যানকে। আরও এক রেলকর্মী, তাকেও কিন্তু সাসপেন্ড করা হয়েছে। ভয়ানক ঘটনা। 7 সকালে 3 জনের মৃত্যু হলো, যার মধ্যে 2 জন স্কুল ছাত্রী, 4 জন আহত, যার মধ্যে একজন কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ভয়ানক এই ঘটনা। গাফিলতি খুঁজে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল।
ট্রেন ক্রসিং ছিল, গেট ভাড়া বুঝতে পারিনি নাকি জানি না, একটা ট্রেন চলে গেছে, এবার গ্রামের লোকেরা তোলো করেছে, তুলে দিয়েছে, বুঝতে পারিনি ভ্যান চলে গেছে, অমনি ট্রেন এসে ধাক্কা মেরেছে, যারা নিচে ছিল তারা কাটা গেছে, আর যারা গাড়িতে ছিল তারা ধাক্কা মেরে অসুস্থ হয়েছে, মারা গেছে, 4-5 মারাও গেছে। গেট ভ্যান ও বুঝতে পারেনি নাকি ক্রসিং, একটা চলে গেছে, এবার আরও সব লোকজন দাঁড়িয়েছিল, তারা বলেছে তুলে দাও, তাদের কথা শুনে আমি তুলবো কেন, একটা চলে গেছে, তারপরে আর একটা সঙ্গে সঙ্গে চলে এসছে, উল্টো দিক থেকে এসছে, বুঝতে পেরেছে কি পারেনি সে জানে, আমরা জানি না কিছু, গেটওয়ালারই দোষ হবে, ও তুলেছে কেন, আর একটা ট্রেন আসবে তো জানে না। বহরমপুরে ঘটেছে এই ভয়ানক দুর্ঘটনা। এর ঘটনাস্থলে এসে পৌঁছেছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই রেলের যে কর্মচারী তার গাফিলতি, এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী, সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে, সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্যতা পালন করেনি, আর ততক্ষণে বাচ্চাদের নিয়ে স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি, এই ভয়াবহ ঘটনা ঘটলো। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি, বেসিক মৌলিক যে সমস্যা যেখানে যেখানে হয় সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। কেন এখানে কর্মচারী তুলে দিল, তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে, না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? এটা মূলত রেলের সুরক্ষার প্রশ্ন। সকালবেলা কিন্তু লেভেল ক্রসিং বন্ধ ছিল, একটা ট্রেন গিয়েছে, লেভেল ক্রসিং তুলে দেওয়া হয়, স্কুল গাড়ি তখন রেল লাইন পেরোতে যায় এবং একদম উল্টো দিক থেকে আজিমগঞ্জ থেকে কাটোয়া যাওয়ার লাইনে আরেকটি ট্রেন চলে আসে এবং সেখানেই কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সমস্ত দায় হচ্ছে গেটম্যানের, এমন দাবি কিন্তু সকলেই করছেন। গেটম্যানকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে, তাকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে রেল। ওই যে অভিযুক্ত যে গেটম্যান, সেই গেটম্যানকে গ্রেপ্তার করার জন্য প্রক্রিয়াও কিন্তু বহরমপুর থানার পুলিশ ইতিমধ্যে তারা যাচ্ছেন এবং তারা ইতিমধ্যেই ভিতরে যেতে শুরু করেছেন এবং তারা সেখানে গিয়ে কিভাবে তাকে নিয়ে যাওয়া যায়, তাদের হেফাজতে নেওয়া যায়, পুলিশের হেফাজতে নেওয়া যায়, তারও চেষ্টা তারা করছেন এবং গেটম্যান বসে রয়েছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি সেই গেটম্যানকে, সেই গ্রেপ্তারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছেন। পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। বহরমপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এই মুহূর্তে আমরা নিয়ে যাচ্ছি। দাদা কি হয়েছিল? দাদা আপনার কি নাম? তাহলে কি হলো? আপনি তুলে দিয়েছিলেন কেন? 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 আপনি গেট তুলেছিলেন কেন? গেট তুলেছিলেন কেন? কি হয়েছে? আপনাকে তুলে দিল কেন? হ্যাঁ কি হয়েছিল? কি করেছিলেন? আপনার নাম কি? আপনার নাম কি? গেটম্যানকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যেই রেল কিন্তু তদন্ত শুরু করেছে। রেল কর্মীদের আরও একজনকেও কিন্তু ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। এই গোটা ঘটনায় দায় কার? যদিও স্থানীয়রা যে অভিযোগ করছেন, প্রত্যক্ষদর্শীদের যে অভিযোগ, এমনকি অধীর রঞ্জন চৌধুরী তিনিও দায়ী করছেন এই গেটম্যানকে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন, অত্যন্ত মর্মান্তিক ভয়ানক এই ঘটনা, তদন্ত হবে। দুর্ভাগ্যজনক ঘটনা, জীবনহানি তো অত্যন্ত কষ্টের, কিন্তু বাচ্চাদের জীবনহানি মানে এ তো বিরাট ব্যাপার। কেন হলো, কি হলো, তার তদন্ত দরকার, রেলও তদন্ত করবে আশা করি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।